হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাড়িতে যদি স্বাস্থ্যসম্মত উপায়ে এরকম ম্যাঙ্গো বার বানিয়ে নিতে পারি, তাহলে বাজার থেকে কিনে আনার প্রয়োজন কি? বাড়িতেই এইভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাঙ্গো বার বানিয়ে পুরো 1 বছর সংরক্ষণ করে রাখতে পারি। তো আজকে কিভাবে আমি এই ম্যাঙ্গো বারটা বানাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি 5টা কাঁচা পাকা আম নিয়েছি, 3টা পাকা আম আর 2টা কাঁচা আম পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে এখন পাকা আমগুলো থেকে চামচের সাহায্যে আলগা করে নিচ্ছি খোসা থেকে। আর কাঁচা আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে এখানে শুধু পাকা আমও নিতে পারেন, তবে কাঁচা পাকা আমটা নিলে একটু টক টক ভাব থাকবে এবং ভালো একটা ফ্লেভার আসবে। এখন কথা বলতে বলতে আমার আমগুলো কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আমগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি আমগুলো ফ্রেশ পাল্পটা আমি নিয়ে নেব। তাহলে আমের মধ্যে যে আঁশ আঁশ ভাবটা আছে সেটা চলে যাবে। দেখুন কতটা পরিমাণ আঁশ বেরিয়েছে। এই আঁশটাকে আমি ফেলে দেব। আর এই ফ্রেশ পাল্পটা আমি চুলায় কিছুক্ষণ জাল করে নেব। চুলায় কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করবেন। মিষ্টিটা বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তবে আমি এখানে আমার পরিমাণ মতো চিনিটা দিয়েছি। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি ম্যাঙ্গো বার বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ সেটা অ্যাড করব। সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আমি এখানে জায়ান্ট ব্র্যান্ডের ম্যাঙ্গো ফ্লেভারটা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ম্যাঙ্গো ফ্লেভারটা দিতে পারেন। এখানে 5 থেকে 6 ফুটার মতো ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিব। যেহেতু এখানে আমের পাল্পের পরিমাণটা কম, সেহেতু এতটুকু দিলেই চলবে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তবে ম্যাঙ্গো ফ্লেভারটা অবশ্যই দিতে হবে। যদি দোকানের মতো পারফেক্ট টেস্ট পেতে চান, তবে ম্যাঙ্গো ফ্লেভারটা কমন। এখন স্টিলের একটা প্লেটে অল্প পরিমাণ সরিষার তেল মেখে আমের ফ্রেশ পাল্পটা আমি ঢেলে দেব। আপনারা ইচ্ছা করলে আমের মধ্যে ফ্রুট কালার দিতে পারেন, তবে যেহেতু বাড়িতে বানিয়ে খাবো সেহেতু ফুড কালারটা আমি স্কিপ করেছি। এখন নেড়ে চেড়ে ভালো করে সমান 4-5টা সমান করে দিতে হবে। আমি এখানে চামচের সাহায্যে 4-5টা সমান করে দিচ্ছি। 4-5টা সমান করে আমি রোদ্রে শুকাতে দেব। এখন আমি রোদ্রে শুকাতে দিচ্ছি। 3 দিন পর ম্যাঙ্গো বারটা আমার শুকিয়ে একবারে কমপ্লিট। এখন আমি দোকানে যেই ম্যাঙ্গো বারটা পাওয়া যায় সেই ম্যাঙ্গো বারের মতো ছোট ছোট শেপ দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। সরিষার তেলটা দেওয়ার কারণে খুব ভালো করে উঠে গেছে, একটুও লেগে নেই। আর কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পিৎজা কাটার দিয়ে অথবা আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি এখানে পিৎজা কাটারটা ব্যবহার করেছি। এখন 4-5টা সমান করে তারপর আমি ম্যাঙ্গো বারের শেপটা দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দর ম্যাঙ্গো বার হয়েছে। আপনারা ইচ্ছা করলে ম্যাঙ্গো বারটাকে আরও ভারী করে আরও মোটা করে বানাতে পারেন, তবে বাজারের ম্যাঙ্গো বারটা কিন্তু এরকম পুরুত্বেরই হয়। তবে আপনারা ইচ্ছা করলে ভারী অথবা পাতলা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন। এখন যেহেতু আমের সিজন, আমটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা বাজার থেকে আমটা কিনে এনে এরকমভাবে ম্যাঙ্গো বার বানিয়ে পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।